কুরবানি করার ফলশ্রুতিতে আমি কি অর্জন করতে পারবো, আমার লাভ কি, আমার বেনিফিট কি। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরা আনকাবুত 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আপনি বলুন, কাকে বলতে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে জানিয়ে দিতে বলতেছেন। কি বলতেছেন? বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। এটা আল্লাহ তাআলার দয়া ছাড়া আর কিছুই নয় এই আয়াত। বলেন তো আমাদের জীবন কার? আমাদের এই জীবন কার? আল্লাহ তাআলার দেওয়া। এই জীবন কি আমার? কত সন্তান আছে যে মায়ের গর্ভে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছে। আছে না এমন সন্তান? তো ওই সন্তানের তালিকায়, ওই মানুষটির তালিকায়, ওই ছোট্ট শিশুটির তালিকায় আমি কি অন্তর্ভুক্ত হতে পারতাম না? নিঃসন্দেহে পারতাম। কিন্তু এরপরেও যে রব আমাকে জীবন প্রদান করেছেন, সেই রবই আমাকে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেই রবই আমাকে জানিয়ে দিচ্ছেন, আমার জীবন, আমার মরণ এটা আল্লাহর জন্য। কিন্তু আসলে আমার জীবন, আমার মরণ নয়, এটা আমার রবের দেওয়া জীবন। এই মৃত্যু আমার রবের পক্ষ থেকে আসা। এই মৃত্যু কার পক্ষ থেকে আসা? আমার রবের পক্ষ থেকে আসা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অতি অনুগ্রহ করে বান্দাকে উৎসাহ প্রদান করার জন্য জানিয়ে দিচ্ছেন, বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আমার রবের জন্য। সুবহানাল্লাহ। এটা কেমন? কোন এক কোটিপতি এক গরিব দরিদ্র পথ শিশুকে বলছে, তোমার 10 টাকা নোটটা আমাকে দাও, আমি তোমাকে এই বিল্ডিং দিয়ে দিই। বলেন 10 টাকা একটা বিল্ডিং পাওয়া যায়? পাওয়া যায়? ভালো মানের চকলেটও পাওয়া যায় না। সেখানে যদি একটা বিল্ডিং দিতে বলে, এর চাইতে কম দামে, কম মূল্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে জান্নাত বিক্রি করছেন। সুবহানাল্লাহ। কারণ এই দুনিয়ার জীবন, এই দুনিয়া আল্লাহর কাছে কোনো মূল্য নেই, মূল্যহীন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বندگی, দুনিয়ার ইবাদত, দুনিয়ার সিজদার বিনিময়ে আমাদেরকে জান্নাত প্রদান করবে। সুবহানাল্লাহ। তাহলে মহান আল্লাহ তাআলা যে অনুগ্রহশীল, এই আয়াত তার বাস্তবিক প্রমাণ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা হজ্জের মধ্যে বলছেন, 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, লাইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম। এই যে তোমরা কুরবানি করছো, যে কুরবানি আমার রবের উদ্দেশ্যে, এই কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিন চান না, এর রক্ত আল্লাহ রাব্বুল আলামিন চান না। সুবহানাল্লাহ। এটা কি অনুগ্রহ নয়? অথচ অতীতের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ, অতীতের পয়গম্বরগণ তারা কুরবানি করেছিলেন, এই কুরবানির কোন অংশই তারা গ্রহণ করতে পারেননি। পেরেছিলেন? কুরবানি করলে কুরবানিটাকে নির্দিষ্ট একটা মাঠে, একটা জায়গায়, একটা পাহাড়ের চূড়ার মধ্যে উঁচু একটা জায়গায় রেখে আসতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানিটাকে কবুল করতেন, আকাশ থেকে একটা আগুনের একটা অংশ এসে এই কুরবানিকে জ্বালিয়ে দিয়ে যেত। আর যার কুরবানি কবুল হয়নি, তাকে সমাজের লোকেরা তুচ্ছ তাচ্ছিল্য করত, আরে তুমি তো হারামখোর, দেখো তোমার কুরবানি কবুল হয়নি। আজ আমাদের সমাজে যদি এই নিয়ম চালু থাকতো, তাহলে শত শত হারামখোর আমাদের সামনে স্পষ্ট হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে ইজ্জত প্রদান করেছে, যে তুমি হারাম খাও, তুমি যাই করো না কেন, এটা আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক, তোমাকে আমি এই ভৎসনা থেকে, এই লজ্জাজনক পরিস্থিতি থেকে রক্ষা করলাম। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ তাআলার একটা অনুগ্রহ। তাহলে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছে, এটা শুধুমাত্র স্রেফ বান্দাকে রক্ষা করার জন্য, এবং বান্দাকে তওবার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে হতভাগা পোড়া কপালওয়ালা মুসলিম, আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসতে পারি না। এটা পোড়া কপালওয়ালা ব্যক্তি ছাড়া আর কারো দ্বারা সম্ভব নয়। প্রিয় ভাই, তাহলে কথা হলো যে তাকওয়ার কথা আল্লাহ তাআলা এখানে বললেন, কি বললেন? ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম।
আল্লাহ তাআলা শেষে কি বলেছেন? তোমাদের রক্ত চাই না, কুরবানির রক্তও চাই না, গোশতও চাই না, কি চাই? ওয়ালাকিন ইয়ানালুহুমুত তাকওয়া মিনকুম, শুধু তোমাদের তাকওয়াটুকু চাই। এই তাকওয়া কেমন? যেটা আমরা গত জুমায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি থেকে জানতে পেরেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাকওয়া কেমন ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলেছিলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। কি বলেছিলেন? হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তোমার অভিমত কি? এটা হচ্ছে তাকওয়া। একজন পিতা স্বপ্নে দেখেছে যে সে তার সন্তানকে কুরবানি করছে। আপনি পিতা চাইলে আপনার সন্তানকে কুরবানি করতে পারবেন? পারবেন না, কারণ তাকওয়ার লেভেলটা ওইরকম আমাদের নয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাকওয়া ছিল সর্বোচ্চ মানা তাকওয়া। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শত্রুরা তাকে ক্ষতবিক্ষত করেছে কথা দ্বারা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ তাআলাকে একবার জানিয়েছে যে হে আল্লাহ, আমার জীবন দশায় আমার 6 সন্তানকে তুলে নিলে, কেন আল্লাহ আমাকে এই কঠিন পরীক্ষার সম্মুখীন করলেন? এরকম কোন প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন? করেননি। ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যা স্বপ্নে দেখেছেন তাই তার সন্তানকে বলেছেন। অপরদিকে তার সন্তান, তিনি একজন নবী, তিনিও কি একজন নবী। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জবাবে কি বলেছিলেন? ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার সম্মানিত পিতা, আপনি তাই বাস্তবায়িত করুন যা আপনাকে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছে। সুবহানাল্লাহ। এটাই তাকওয়া। এটাই কি তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাকওয়া অর্জনের কথা বলছেন। কুরবানি, আজকে আমাদের কাছে কুরবানি মানে কত দামি গরু হতে পারে, এটা কয় মণ মাংসওয়ালা গরু হতে পারে, এটা কেমন মোটা তাজা হতে পারে, বাজারে এর রেশিওটা, এর মেজারমেন্টটা কত হাই, এর প্রোফাইলটা কত ভালো। আমরা দেখিনি গত বছর একটা গরুর বংশীয় মর্যাদা দেখে কোটি টাকায় বিক্রি হয়েছে। কি দেখিয়ে? বংশীয় মর্যাদা। আল্লাহ তাআলা কি কোনো গরুর বংশীয় মর্যাদা দেখবেন? এটা কোন গাভী থেকে এর বাবা মা কি করছে, এর বাবা মা কোথাকার, এটা দেখে আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি একটা ছোট্ট দুম্বা ছিল, যে কুরবানি হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবর্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন। সেটা কি ছিল? ছোট্ট একটা দুম্বা, একটা উট নয় কিন্তু। বুঝতে পেরেছেন আমার কথা? আরবের সবচাইতে দামি প্রাণী কোনটা? লাল উট। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি লাল উট কুরবানি করেছিল? কি করেছিল? একটা ছোট্ট দুম্বা কুরবানি করেছিল। এই দুম্বার মাংস নয়, এই দুম্বার মধ্যে যে তাকওয়া ছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তাকওয়া নিয়ে সেই মিনার প্রান্তে গিয়েছিল, তার ছোট্ট সন্তান ইসমাইলকে নিয়ে গিয়েছিল। সেই তাকওয়ার কারণে এই ছোট্ট কুরবানিটা কোরআনের সূরা আস-সাফফাতের মধ্যে জায়গা করে নিয়েছে। সুবহানাল্লাহ। তার মানে তাকওয়া পূর্ণ কুরবানি এটা ছোট হতে পারে, ছোট একটা বকরি হতে পারে, ছোট একটা ছাগল হতে পারে, জাস্ট কোন রকম কুরবানির একটা পশুর তালিকাভুক্ত হয়েছে এমন কুরবানিও যদি হয়ে যায়, কিন্তু তাকওয়া যদি থাকে ওই ব্যক্তির মধ্যে, কুরবানি দাতার মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তাকওয়ার প্র্যাকটিস করেছে, যে তাকওয়ার প্র্যাকটিস ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, যে তাকওয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে অর্জন করেছিল, এই তাকওয়া পূর্ণ কুরবানি যদি হয়ে থাকে, তাহলে এটাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আমরা কি চাই না এমন তাকওয়াপূর্ণ কুরবানি করতে? কি চাই কি চাই না? প্রিয় ভাই, এজন্য আমাদের দেশীয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় বলেছিল, ওরে হত্যা নয় আজ সত্য গ্রহণ, শক্তির পুত উদ্বোধন। মানে কি, আজকে আমরা পশু কুরবানি করতে গিয়ে যে হত্যা করছি, আজকে অনেকে বলে না যে পশু হত্যা না করে এই টাকা দান করে দিলে হয়ে যায়। আমাদের দেশে কিছু সুশীল আজকে মিডিয়ায় বসে এই কথা বলে। আজ থেকে কয়েক দশক আগে কাজী নজরুল এই প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে।
যে আজকে তোমরা যেটাকে হত্যা বলো, এটা হত্যা নয়, এটা সত্য গ্রহণের শক্তির উদ্বোধন। ওই খুনের খুঁটির কল্যাণকে তুই লক্ষ্য ওই তরণ, মানে এই খুনের খুঁটির মধ্যে যে কল্যাণ আছে, যে ত্যাগ আছে, যে বিসর্জন আছে, এইটাকে তোমরা নাস্তিকতা কিংবা বেঈমানি কিংবা মুনাফিকের দৃষ্টিতে দেখতে পাবা না। এটাকে দেখতে গেলে কি দিয়ে দেখতে হবে? ইমানের যে আয়না রয়েছে, ইমানের যে নয়ন রয়েছে, কোরআন সুন্নাহর যে নয়ন রয়েছে, এইটা দ্বারা দেখতে হবে, তাহলে এটা দেখতে পাবো। প্রিয় ভাই, পরিশেষে বলি, কুরবানি হচ্ছে ত্যাগ বর্জন, এই দুইয়ের সমন্বয় হচ্ছে কুরবানি, ত্যাগ এবং বর্জনের সমন্বয়। কিন্তু আজকে আমরা কুরবানি করি, এটার মধ্যে না ত্যাগ থাকে না কোনো বর্জন থাকে।